নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সকালে ব্রেকফাস্টে চাল দিয়ে সুন্দর একটা নরম তুলতুলে রুটি তৈরি করেছি। তো এই রুটিটা তৈরি করার জন্য এখানে আমি 1 বাটি চাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা দেখুন চালটা ভালোভাবে ভিজে গিয়েছে। চালটাকে আমি জল ঝরিয়ে মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। তো আপনারাও কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন। যদি চালের আটার রুটি আপনাদের ভালো লাগে খেতে, তাহলে আমার কাছে কিন্তু অনেকই ভালো লেগেছে রুটিগুলো। তো অনেক সময় বন্ধুরা গরমের দিন আমাদের কিন্তু মুখে রুচি থাকে না, কিছু খেতে ভালো লাগে না, তখন কিন্তু আপনারা এইভাবে চালের আটার রুটি বানিয়ে দেখতে পারেন। তো চালটাকে দেখুন সামান্য একটু জল দিয়ে আমি এইভাবে পেস্ট বানিয়ে নিয়েছি ভালো করে। চালটা ভালোভাবে ভিজে গিয়েছিল, রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এই জন্য। তো সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেল খুব শীঘ্রই। তারপরে পেস্টটাকে একটা বাটিতে ঢেলে মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এর মধ্যে। এবার জলটাকে ভালো সুন্দর করে এখানে মিশিয়ে নিতে হবে চালের ব্যাটারের সঙ্গে। তারপর স্বাদ মতন লবণ দিয়ে লবণটাকেও ভালো করে মিশিয়ে এই ব্যাটারটাকে আমি রেখে দেবো 10 মিনিটের জন্য রেস্টে। আর এখানে আমি একটা আলু পেঁয়াজ টমাটারের চচ্চড়ি তৈরি করব এই রুটির সঙ্গে খাওয়ার জন্য। আর সঙ্গে একটা টমাটারের চাটনিও তৈরি করে নেব। তো চাটনির ভিডিওটি কিন্তু আমি দিতে পারিনি, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছিল এই কারণে। তো সেটা ভিডিও আমি অন্য কোনো দিন দিয়ে দেব। আর আজকে আপনাদের বলে দেব চাটনিটা আমি কী কী দিয়ে তৈরি করেছি। তো এখানে কড়াইতে একটু সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে আমি এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে আর সরষে। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন ফোড়ন দিতে পারেন, তবে আমার কিন্তু এই আলু পেঁয়াজের চচ্চড়িতে জিরে সরষে ফোড়ন দিলে অনেক ভালো লাগে। তাই ফোড়নটা দিয়ে এখানে আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, একটা বড় সাইজের আলু, কাঁচা লঙ্কা, একটা টমাটার আর ধনেপাতা। তো পেঁয়াজ আর আলুটাকে আমি কড়াইতে দিয়ে আগে একটু ভাজা ভাজা করে নেব, তারপরে মশলাপাতি দেব। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি 1.5 থেকে 2 মিনিট পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি এইভাবে। আর আমি যে চাটনিটা তৈরি করেছিলাম সেটা আমি টমাটার, লঙ্কা আর রসুন, মুংফলি দিয়ে তৈরি করেছিলাম। টমাটারটা কাঁচা ছিল, রসুন, লঙ্কা, মুংফলি ভেজে একসঙ্গে মিক্সিং জারে পিষে আমি টমাটারের চাটনিটা তৈরি করে নিয়েছিলাম। তারপরে এখানে দেখুন আলু পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি টমাটারটাও দিয়ে দেব, তারপরে টমাটারটা মিলিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। তো এই আলু পেঁয়াজের চচ্চড়িটা কিন্তু একদম সিম্পল, খুব শীঘ্রই তৈরি হয়ে যায়, বানানো কোনো ঝামেলা নেই। অনেক সময় ঘরে যদি কোনো তরকারি না থাকে, কাঁচা সবজি, তো আলু পেঁয়াজ তো ঘরে থাকেই, টমাটার, আপনারা এইভাবে কিন্তু সবজিটা বানিয়ে নিতে পারেন। আর যে কোনো রুটি, পরোটা কিংবা ডাল ভাতের সঙ্গেও সার্ভ করতে পারেন, খেতে অনেক ভালো লাগে আর অনেক জলদি তৈরি হয়ে যায়। এখানে দেখুন সব মশলা মিলিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি ঢাকনাটা চেপে দেব 1.5 থেকে 2 মিনিটের জন্য। 1.5 থেকে 2 মিনিট পরে ঢাকনাটা খুলে আবার তরকারিটা এখানে আমি ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এখানে টমাটার, পেঁয়াজ সব কিছুই সিদ্ধ হয়ে গিয়েছে, দেখা যাচ্ছে আলু সবই সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু জল দেওয়া যাবে না, এইভাবে চচ্চড়িটা তৈরি করতে হবে। আমি এই সব কিছু মিলিয়ে নিলাম ভালো করে। আবার 2 মিনিটের জন্য আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকনাটা লাগিয়ে রাখবো। খুব শীঘ্রই তৈরি হয়ে যায়। আর এর মাঝখানে কিন্তু আমি চাটনিটাও তৈরি করে নিয়েছি। চাটনিটাও কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা। ভিডিওটা ভাবছিলাম অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি আর ভিডিওটা ওটা শ্যুট করিনি। তো দেখুন আমাদের সবজিটাও তৈরি। এখানে ধনেপাতা দিয়ে দিছি, সবজিটা তৈরি। তারপরে এখানে আমরা রুটিগুলো বানানো শুরু করব। এখন ব্যাটারটা দেখুন অনেকটাই কিন্তু গাঢ়। এত গাঢ় ব্যাটারে কিন্তু আমাদের একদম জালিদার রুটি তৈরি হবে না। এই জন্য আমি এর মধ্যে আরও 1 হাতা জল দিয়ে দিলাম। আর জলটা কিন্তু ঠান্ডা জলই, মানে নর্মাল জল দিয়ে ব্যাটারটাকে আরও একটু পাতলা করে নিলাম। এবার এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি বন্ধুরা গ্যাসের উপরে।
প্যানটা যখন গরম হয়ে গেল তখন সামান্য একটু তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে তেলটাকে আমরা মুছে নেব। তো বন্ধুরা, এই যে খাবারটা, এটা কিন্তু একদম অল্প তেলের খাবার। আর চাল যখনই আমরা রুটিটা বানাবো, চালটাকে ভালো করে এইভাবে গুলে নিতে হবে, কারণ চাল কিন্তু নিচে জমে যায়। তো বন্ধুরা, আপনারা কিন্তু চালের গুঁড়ো দিয়েও তৈরি করতে পারেন, তবে চালের গুঁড়ো দিলে কিন্তু কি হয়, আমি আগে একবার চালের গুঁড়ো দিয়ে করেছিলাম, এই রুটিটা কিন্তু ফেটে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু একটু ময়দা মিশিয়ে নেবেন চালের গুঁড়োতে। আর এইভাবে তাজা চাল ভিজিয়ে যদি বানান তাহলে দেখুন রুটিটা কিন্তু ফাটেনি একদমও। একটু এরকম টেরা বেঁকা হয়ে গেলেও কোনো অসুবিধা নেই, খেতেই তো হবে। আর টেস্টে কিন্তু কোনো এর মধ্যে থাকবে না টেরা বেঁকা হয়ে গেলে। তারপরে দেখুন এইভাবে যখন ছেড়ে দেবে প্যানটা, 1 মিনিট মতন লো ফ্লেমে রাখলেই রুটিটা আমাদের তৈরি। তখন এইভাবে 3 ভাঁজ করে রুটিটাকে আমাদের তুলে নিতে হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর চালের আটার রুটি যদি আপনাদের ভালো লাগে খেতে, তাহলে এইভাবে বানিয়ে খেতে পারেন। আর এইভাবে বানিয়ে আপনারা যদি সবজি দিয়ে পছন্দ না করেন, তাহলে কিন্তু খেজুরের গুড় দিয়েও খেতে পারেন, অনেক ভালো লাগে। খেজুরের গুড় দিয়েও খেলে অনেকে মিষ্টি পছন্দ করে না, তারা এইভাবে সবজি দিয়ে খেতে পারেন, সবজি দিয়ে চাটনি দিয়ে। আর দেখুন কতটা নরম, কতটা সফট, একদম ঠান্ডা হয়ে গেলেও কিন্তু নরম থাকে, রুটিটা শক্ত হয় না। সেক্ষেত্রে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে আগের ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।